চলুন আটার একটা বোম বানিয়ে ফেলি ফার্স্টে। এরপর কড়াইতে আলুটা ভালো করে সিদ্ধ করে ধনে জিরে শুকনো লঙ্কা খোলা কড়াই চটপট ভেজে ফেলুন। আসুন এবার মশলাগুলো ষষ্ঠী পুজো করা যাক। ভালো করে একটা বেলন চাকি দিয়ে এদিক ওদিক সেদিক করে পিষে ফেলুন একেবারে, যাতে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এবার বটি খুলুন তো, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ঝিরি করে কেটে ফেলুন চটপট। ও ওইদিকে আবার আলুটাও সিদ্ধ হয়ে গেল। আলুটাকে ঢেলে ফেলুন একটা ঝুড়ির মধ্যে। আসুন এবার ঠাসাঠাসির পালা। নিজের 5টা আঙুল বা হাতা যাই হোক দিয়ে আলুটাকে ভালো করে মিহি করে ঠেসে নিন। আলু ঠাসা প্রায় হয়ে গেলে ওর মধ্যে স্বাদ মতো লবণ দেবেন, কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সেই ঠেসে ঠুসে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবেন। তার সাথে দেবেন গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো একটু গন্ধরাজ লেবু। আচ্ছা অনেকক্ষণ ধরে তো মাখলেন, এবার ছাড়ুন। মনে হচ্ছে ফুচকা দিয়েই আলুটা খেয়ে নেবেন। এটা ফুচকা খাওয়া হচ্ছে না, এটা পরোটা ভাজা হবে। চলুন এবার আটা মেখে নিয়ে ভালো করে গোল গোল লেচি করে নিন তো কয়েকটা। লেচি করা হয়ে গেলে এবার রুটির মতো গোল গোল বেলে ফেলুন। না বেশি বেলবেন না, অল্প বেলবেন, না হলে পুরটা ফেটে যাবে। নিন এবার রুটির মধ্যে ছোট ছোট আলুর বোম তৈরি করে পুর করে ফেলুন। ভালো করে চেপে এঁটে নিন। এইবার অল্প ময়দা দিয়ে আলতো হাতে রুটিগুলোকে হালকা হালকাভাবে বেলে ফেলুন। চেপে বেলবেন না, তাহলে স্টাফিংগুলো বাইরে বেরিয়ে আসবে। এই তো কত সুন্দর বেলে ফেলেছেন। এবার গ্যাসে চাটুটা বসিয়ে দিন তো ঝটপট। নিন ওই তো চাটু গরম হয়ে গেছে। এবার পরোটাগুলো দিয়ে এপিট ওপিট সেপিট তেল দিয়ে হালকা ভালো করে ভেজে ফেলুন, যতক্ষণ না একটু পোড়া পোড়া হয়ে যায়। শুধু খুন্তি নয়, উইথ সাঁড়াশি ইউজ করবেন। শুনে এবার ফ্রিজ খুলে শশা বের করি। এই তো শশা রেডি। শশার পরোটা ভালো করে একটু সস দিয়ে চটপট খেয়ে ফেলেন তো গরম গরম। দেখুন তো কেমন হয়েছে।